এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করব হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে গরুর গোশ দিয়ে আলু দিয়ে ভুনা করব। এই কেটে নিয়েছি। আর এইখানে হচ্ছে আদা রসুন সবগুলো কেটে ব্লেন্ডার করব। যেহেতু আগে থেকে একটু একটু করে কেটে নিতেছি। আর হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব। এই যে সব কিছু বের করে নিচ্ছি। এই যে সবগুলো পানি ছেড়ে গেছে। আমি যেহেতু পরিষ্কার করবো না, এক কাকি দিয়ে পরিষ্কার করবো। আপনার তো অনেক ঠান্ডা, পানি ঝরে গেছে অনেক আগেই। দেখি চুলাটা গরম হয়ে গেছে। আর এই যে ভুড়িটা আজকে রান্না করবো না, আরেকদিন রান্না করবো। ভাতটা ভালো করে শুনছি। এবার ভুড়ির মাংসটা ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে সব কিছু উঠাবো এক এক করে। এই দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যে কোনো জিনিসই সুন্দর হয়ে যায়। তা আমি হচ্ছে ঠান্ডার জন্য ধুতে পারি না ফ্রিজ। এই যে পরিষ্কার করে ফেলাইছি। আমি করিনি তো, এক কাকি এটা করাইছি। এই তো সব কিছু এখন রাখবো। এই তো আমার ফ্রিজ গুছানো কমপ্লিট। এই যে আগে একবারে বোঝানো ছিল, আবদাদ হয়েছিল। এই যে এখন গুছাইলে সুন্দর হয়ে যায় যে কোনো জিনিসই। এই যে পরিষ্কার করলে যেমন সুন্দর হয়, গুছাইলেও তেমন সুন্দর হয়ে যায় জিনিসগুলো। এই যে এখন আগে থেকে এই যে ডয়ারে এক সাইডে খালি, এই সাইডে শুধু দুধ ভরা, এই সাইডে মাছ ভরা, এই সাইডে কমপ্লিট গোছানো। আমার ইফতারি রেডি। এই যে এখানে হচ্ছে আলুর চপ, বেগুনি চপ, সবেদা, হচ্ছে আনারস, ছোলা খেজুর, এখানে আছে লেবু শরবত। ইফতারি করি, পরে হচ্ছে নামাজ পড়ি, তারপরে হচ্ছে খাবো। এই তো আমার রান্না কমপ্লিট। এখানে হচ্ছে সিদ্ধরুটি পিঠা বানিয়েছি, এই যে ছিটা পিঠি অনেকে বলে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে লতিতে রান্না, গরুর গোশ, এই যে সাদা ভাত। এই তো রাধিফা এখানে কাঁদতেছে গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।